দেশে 2 মাসের জ্বালানি তেল আমদানি হয়েছে 9.5 লাখ টন। মজুদ সক্ষমতা না থাকায় একদিকে তেল রাখা নিয়ে বিপাকে বিপিএসসি, অন্যদিকে নানামুখী সংকটে নাগরিক জীবন। একই সাথে সরকারি খাত থেকে সঠিক সময়ে তেল না নেওয়ায় বাড়াতে হয়েছে পরিশোধিত জ্বালানি আমদানি। এই অবস্থার জন্য বিপিএসসির অব্যবস্থাপনাকে দোষছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও সমুদ্রপথে বাংলাদেশে জ্বালানি তেল আমদানিতে ঘাটতি ছিল না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিপি জানায়, মার্চের শুরুতে ডিজেলের মজুদ ছিল 15 দিনের আর অকটেন 18 দিনের। এর সাথে আমদানি করা জ্বালানি যুক্ত করে সক্ষমতা দাঁড়ায় ডিজেল চাহিদার 69 দিন আর অকটেন আমদানি সহ ও স্থানীয় রিফাইনারিগুলো থেকে দৈনিক গড়ে 700 টন দিয়ে মেটানো যেত প্রায় 93 দিনের চাহিদা। তবুও রেশনিংয়ের নামে তৈরি করা হলো জ্বালানি তেলের কৃত্রিম সংকট। প্যানিক বায়ার নিয়ন্ত্রণে আরোপিত রেশনিং বাস্তবে কোনো কাজে আসেনি, ফলে নাগরিক দুর্ভোগ ওঠে চরমে। এই মিসম্যানেজমেন্টে যদি বলা হয় সেটা একদিন থেকে না, এটা বহুদিন আগে থেকেই এই জিনিসটা করার কথা ছিল। এটা না করাতেই আজকে আমাদেরকে এটা ভুগতে হচ্ছে। তো এখন যদি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের স্টোরেজ ক্যাপাসিটিগুলো যেখানে যেখানে পারে সম্ভব সেখানে বাড়ানো উচিত। বিশেষজ্ঞরা বলছেন, দেশের টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সামগ্রিক পরিকল্পনা জরুরি। বিকল্প উৎসের সন্ধান এবং মজুদ সক্ষমতা দ্বিগুণ করার পরামর্শ তাদের। টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি সহ বিকল্প উৎস হিসেবে নর্থ সি ব্র্যান্ড ক্রুড অয়েল ও আমেরিকার শেল অয়েল লাইট ক্রুড অয়েল থেকে আমদানি করে নিরাপদ মজুদের ব্যবস্থা করা যেতে পারে। এদিকে চলমান জ্বালানি সংকটের জন্য বিপিসির অব্যবস্থাপনা এবং পরিকল্পনার অযোগ্যতাকে দায়ী করলেন নাগরিক সমাজ ও উৎপাদকরা। আর্টিফিশিয়াল একটা প্রবলেম ক্রিয়েট করা হয়েছে এবং এটা অবৈজ্ঞানিক, এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। ইচ্ছে করে সংকট ক্রিয়েট করা হয়েছে এবং জনগণকে সংকটে ফেলা হয়েছে। এটা হচ্ছে পরিকল্পনার অযোগ্যতার কারণে। লাস্ট মাঝামাঝি সময় এসে রিফাইনারি বন্ধ করে দিতে হয়েছিল। ওনারা ফেব্রুয়ারিতে কম নিয়েছিল আমাদের কাছ থেকে মাল। আমরা যা প্রোডাকশন করি তাই দিয়ে ফেলি। আমরা এই মাসে 30,000 টন অকটেন পেট্রোল দিব বলছিলাম আর কি। আমরা সেই হিসাব করে তো প্রোডাকশন করে যাচ্ছিলাম। কার্যকর তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে এমন সংকট বারবার দেশের অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে, ভোগাবে সাধারণ মানুষকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।